পুলিশ সদস্যরা স্বাভাবিক কার্যক্রম শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনায় আবু নাসির স্টেডিয়ামে সেনা সদস্যদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। এ সময় তিনি সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ কার্যক্রমের আহ্বান জানান। দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। পরে সেনা সদস্যদের নানা দিক নির্দেশনা দেন সেনাপ্রধান। আমাদেরকে আরও ভালোভাবে কাজ করতে হবে এবং পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব। সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আওয়ামী লীগ দল পুনর্গঠন করতে চাইলে সমস্যা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে লুট হওয়া অস্ত্র 7 দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এসব কথা বলেন তিনি। দেশজুড়ে সংঘর্ষের সময় আহত আনসার সদস্যদের খোঁজ নিতে সোমবার ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। এ সময় আন্দোলন সংঘর্ষে হতাহতের ঘটনার নিন্দা জানিয়ে তদন্তের আশ্বাস দেন তিনি। সারা দেশে লুট হওয়া ও অনুমোদনহীন সব আগ্নেয়াস্ত্র আগামী 19 আগস্টের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। এ সময়ের মধ্যে অবৈধ অস্ত্র জমা না দিলে মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি জানান তিনি। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে এত কোথা থেকে পেয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ নিজেদের দল পুনর্গঠন করায় কোনো সমস্যা নেই, তবে যে কোনো বিশৃঙ্খলার চেষ্টা হলে পরিণতি ভালো হবে না বলেন তিনি। রাজনৈতিক দল হিসেবে দেশের জন্য আওয়ামী লীগের অনেক অবদান আছে বলেন উপদেষ্টা। আমি আপনাদের কাছে অনুরোধ করি, এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনো আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন, আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন। কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার হাজার লোকের রক্ত বহাইতে হবে। যদি আপনারা সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। হত্যাকাণ্ডে জড়িত কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরেছে পুলিশ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করে ট্রাফিক পুলিশ। মোড়ে মোড়ে যান নিয়ন্ত্রণ করেন শিক্ষার্থীরাও। ঢাকার থানাগুলোতেও সীমিত পরিসরে শুরু হয়েছে কাজ। নেওয়া হচ্ছে জিডি ও মামলা। সোমবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা যায় ট্রাফিক পুলিশের উপস্থিতি। রোববার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দেওয়ার ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল সোয়াইব হাসান। সবাই কাজ করছে, সবাই দেশের জন্য কাজ করছে, আমরাও কাজ করছি, আগেও করেছি। এখন আমার মনে হয় যে ওই এক পশলা বৃষ্টির মতো এটা ওয়াশ আউট হয়ে যাবে। গেল কয়েকদিনের মতো এদিনও ট্রাফিক পুলিশের পাশাপাশি বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেন শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকেরা। আমরা অনেক গাড়ি তল্লাশি করছি, কিছু রামদাও, কিছু অবৈধ অস্ত্র, কিছু টাকা পয়সা আমরা কিন্তু উদ্ধার করতে পারছি। যে আগামী 2-3 দিনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে এবং 2-3 দিনের ভিতরে আমরা যারা ছাত্ররা আছি তারা মাঠ থেকে উঠে যাব। যতটুকু পেরেছি আমরা সার্ভ দেওয়ার চেষ্টা করেছি। দায়িত্ব বোধ থেকে মনে হয়েছে যে আমরা একটু মাঠে নামি। সংকটে শিক্ষার্থীদের ভূমিকাকে সাধুবাদ জানিয়ে ডিএমপি বলছে সদস্যদের মনোবল ফেরাতে কাজ চলছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা এই ট্রাফিকের দায়িত্বটি পালন করেছে এবং আমি দেখেছি তারা 100% সফলভাবে করেছে এবং আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। আমার এই তাদের দায়িত্ব দেখে মনে হয়েছে তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। এদিকে ঢাকা মহানগরীর বেশ কয়েকটি থানার কাজেও গতি বেড়েছে। আপাতত জিডি ও মামলা নেওয়া হলেও শিগগিরই অন্যান্য কাজও শুরু হবে।
দূরত্বটা ঘুচিয়ে আমরা সত্যিকারের জনগণের রাস্তার পুলিশ হতে চাচ্ছি, সেভাবেই চেষ্টা করে যাচ্ছি। আমরা থানার কার্যক্রম শুরু করেছি, বাইরের প্যাট্রোলিংয়ের জন্য মনমানসিকতা তৈরি করতেছি। এখনও প্রতিটি থানার নিরাপত্তার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী ও আনসারের সদস্যরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিজয়কে ধ্বংস এবং দেশ অস্থিতিশীল করতে ভারত থেকে চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন তিনি। ফখরুল বলেন, বিগত 15 বছর দেশের মানুষকে অত্যাচারে অতিষ্ঠ করে রেখেছিল আওয়ামী লীগ। ছাত্র জনতার বিপ্লবের ফলে স্বৈরাচার সরকারের পতন হলেও তারা ভারত থেকে আবারও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। সংখ্যালঘুদের ওপর আক্রমণ নিয়ে ভারত থেকে অপপ্রচার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে বিকেলে তার বাসভবন যমুনায় বিএনপি মহাসচিবের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে অংশ নেন। শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও ঢাকা দিল্লি সম্পর্কে এর প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি রাষ্ট্রদূতদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন সরকার বিভিন্ন খাতে সংস্কারের উপর গুরুত্ব দেবে, নির্বাচনের মাধ্যমেই এই সরকারের সরে যাওয়ার লক্ষ্য বলে জানান তিনি। উপদেষ্টা এই সময় আশ্বস্ত করে বলেন, দেশে বাইরের কারো নিয়ন্ত্রণে নেই। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, জার্মানি, কানাডা, রাশিয়া, ইউ, স্পেন, ইটালি, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, তুরস্ক, সুইজারল্যান্ড, চীন সহ অন্তত 60 দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার এবং জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে মানবাধিকার রক্ষায় নতুন সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জাতিসংঘ সহ বিদেশি রাষ্ট্রদূতদের আশ্বস্ত করেন তিনি। সাইবার সিকিউরিটি আইনের যেসব ধারা মত প্রকাশে বাধা, সেগুলো সংশোধন করা হবে। এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি ডিভিশন ভবনে এই কথা জানান তিনি। এ সময় কর্মকর্তাদের বিভিন্ন দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকার গঠনের পর সোমবার সকালে প্রথমবার আগারগাঁওয়ের তথ্য প্রযুক্তি বিভাগে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় এটুআই সহ আইসিটি ডিভিশনের বিভিন্ন খাতে অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে স্লোগান দেন কর্মকর্তারা। কোটি কোটি টাকার মালামাল সাপ্লাই দিয়েছে, আমরা শুধু রিসিভ করেছি, সাইন দিয়েছি, কিন্তু কি মালামাল, কত টাকার মালামাল ছিল, প্রকুরমেন্টে কি ধরা ছিল, ডিপিতে কি ধরা ছিল আমরা জানতাম না, আমরা ব্ল্যাঙ্ক। এটুআই বলেন, যেসব এজেন্সি আছে আইসিটি ডিভিশনের ম্যাক্সিমামই যেসব সফটওয়্যার করেছে বা যেসব অ্যাপস করেছে, প্রত্যেকটা অ্যাপ সফটওয়্যার মুখ থুবড়ে পড়েছে। এটা জনগণের কোনো কাজে লাগে নাই। স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি প্রযুক্তি খাতের উন্নয়নে আইসিটি ক্যাডার বাস্তবায়নের দাবি জানান কর্মকর্তারা। আইসিটি ক্যাডারটা আমাদের প্রাণের দাবি এবং আমরা অবকাঠামোগত পরিবর্তন চাই, যে আমাদের একদম নিচ থেকে টপ লেভেল পর্যন্ত যেন সবাই কারিগরি জ্ঞান সম্পন্ন লোক থাকে। যেটা 90% কাজ শেষ হয়েছে, 10% কাজ তারা আগাতে দেয় নাই। একটাই কারণ, তারা আসলে মূলত আমাদেরকে ক্যাডার সার্ভিস দিতে চায় না। তাদের সব দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পক্ষে যারাই কাজ করেছে তাদের আইনের আওতায় আনা হবে। যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, লুটপাট, দুর্নীতি, দুঃশাসন এবং গণহত্যায় মদত জুগিয়েছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ধারাগুলো পরিবর্তনের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি। সেই ধারাগুলোকে পুনর্বিবেচনা করতে হবে এবং আইন মন্ত্রণালয়ের সাথে এটি নিয়ে আমরা বসবো এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট থাকলেও এটি এমনভাবে থাকতে হবে যাতে মত প্রকাশের যে স্বাধীনতা, সেটি যাতে কোনোভাবেই ব্যাহত না হয়। ছাত্র আন্দোলনের পক্ষে কাজ করে ব্যক্তি এবং 10 মিনিট স্কুল সহ যেসব প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে তাদের সাথে শীঘ্রই কথা বলবে সরকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ক্যাম্পাস দখলদারিত্বের ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। এর আগে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা বিশ্ববিদ্যালয় হলে গণরুম এবং গেস্ট রুম বন্ধের দাবি জানান।
শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে সকল কুদমন করা হবে। প্রয়োজনে ডাকলে আবারও সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানানো হয়। যখনই প্রয়োজন হবে আমরা ডাকবো আপনাদেরকে, আপনাদের রাস্তায় নেমে আসতে হবে। যতবার এই আশঙ্কা হোক আমরা ঐক্যবদ্ধভাবে সকল কু দমন করব। এই ফ্যাসিজমের যারা ফুড সোলজার ছিল তাদেরকে আসামি করে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি করছি, খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। নতুন প্রজন্মের বিজয় ধ্বংস করার জন্য আওয়ামী লীগের এজেন্টরাই হিন্দুদের ওপর হামলার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব। বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় শ্রী শ্রী মহাদেব আশ্রম ও কালী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের খবর ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। ধর্মবর্ণ নির্বিশেষে সবাই শান্তি চায় উল্লেখ করে নতুন দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সব ধর্মের মানুষকে নিরাপত্তা দিতে এরই মধ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। বলেন, দেশে বিদেশে যত ষড়যন্ত্র হোক তা জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। এ সময় বিএনপি নেতা তাবিথ আওয়াল জানান, দেশের সব সম্প্রদায়ের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করবে বিএনপি। একটি কুচক্রী মহল আওয়ামী লীগের এজেন্ট আজকে নতুন করে মন্দিরে হামলা করার চেষ্টা করছে, হিন্দু সম্প্রদায়কে আজকে মারধর করার চেষ্টা করছে। এটি তাদের নতুন চরিত্র নয়। যখনই আওয়ামী লীগ ক্ষমতা আসে হিন্দু বাড়িঘর দখল করে হিন্দু ভাইদেরকে মারধর করে পার্শ্ববর্তী রাষ্ট্রে পাঠিয়ে দিয়ে তারা সেই বাড়ি দখল করে নিয়ে গেছে। যত রকম ষড়যন্ত্র হোক দেশে অথচ বিদেশে সেগুলোকে একসাথে মোকাবেলা করব, যেন কোনো অপতথ্য, কোনো মিথ্যা তথ্য আমাদের দেশকে বিভক্ত না করতে পারে। স্বাধীন সাংবাদিকতার প্রতিবন্ধকতা দূর করার এবং ছাত্র আন্দোলনের সময় সাংবাদিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সম্পাদক পরিষদ। সাম্প্রতিক বিষয় শনিবারের সভার পর আজ পাঠানো বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। এতে গণ আন্দোলনে হতাহত সাংবাদিক, ছাত্র, শিক্ষক, সাধারণ নাগরিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পেশাদারিত্ব বাদ দিয়ে নীতি বিবর্জিত ও লেজুর বৃত্তির সাংবাদিকতা বর্জনের আহ্বান জানায় সম্পাদক পরিষদ। সংবাদপত্র, টেলিভিশন চ্যানেলের কার্যালয়ে হামলা ভাঙচুরের ঘটনা সমর্থন করে না এই পরিষদ। তাদের মতে বিগত সরকার বাক স্বাধীনতা, সৃজনশীলতা এবং স্বাধীন সংবাদপত্র শিল্পের কণ্ঠরোধ এবং নিয়ন্ত্রণ করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল। আগামীতে সংবাদপত্রে সরকারি বেসরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে বিধি নিষেধ আরোপের চেষ্টা বন্ধ করার তাগিদ দেওয়া হয়েছে। সরকারি সংস্থা ডিএফপির কার্যক্রমে স্বচ্ছতা আনার পাশাপাশি প্রেস কাউন্সিল পুনর্গঠনের দাবি করেছে সম্পাদক পরিষদ। আওয়ামী লীগ সরকারের 15 বছরে ব্যাংক ঋণের নামে 92,261 কোটি টাকা লোপাট করা হয়েছে জানিয়েছে সিপিডি। এছাড়া 2009 থেকে 2017 পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে 15,700 কোটি টাকা মূলধন যোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার। সোমবার ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সিপিডির এক আলোচনায় এসব তথ্য জানানো হয়। সিপিডি জানায়, গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে 2007 থেকে 2014 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক 47 থেকে 67 বিলিয়ন ডলার পাচার হয়েছে। এ সময় আলোচকরা বলেন, ব্যাংক খাতের ওপর জনগণ আস্থা হারালে আর্থিক খাতে বড় ঝুঁকি তৈরি হবে। সুশাসন ফেরাতে ব্যাংক সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দেন তারা। 2 ম্যাচ সিরিজের টেস্ট খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ দল। বদলে যাওয়া দেশের মতো ক্রিকেটেও পারফরমেন্সে পরিবর্তন চায় টাইগাররা। পরিবর্তিত পরিস্থিতিতে ভালো খেলার প্রত্যাশা জানিয়েছেন তাসকিন আহমেদ। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট পেসার নাহিদ রানাও। সরকার পতনের পর ভিন্ন আবহ। প্রথম বিদেশ সফর বাংলাদেশ দলের। প্রস্তুতির ঘাটতি পূরণে নির্ধারিত সময়ের আগেই পাকিস্তান যাত্রা টাইগারদের। বিমানবন্দরে প্রিয় ক্রিকেটারদের দেখার আগ্রহ ভক্তদের। খালেদ আহমেদ উপস্থিত সবার আগে, পরে তাইজুল, নাহিদ রানা, সাদমান ইসলামরাও প্রবেশ করেন একে একে। লম্বা সময় পর টেস্টে ফেরা তাসকিন জানিয়ে গেছেন ব্যক্তিগত লক্ষ্যের কথা। শোল্ডারের প্রবলেমের জন্য আমি টেস্ট থেকে বিরতিতে গিয়েছিলাম, যাতে আমার শরীর ভালো থাকে এবং
দেশকে যাতে লঙ্গার ভার্সনে ম্যাচ জিতাইতে পারি এটাই। অনুশীলন নিয়ে ক্রিকেটাররা সন্তুষ্ট। প্রথম বিদেশ সফরে যাওয়া নিয়ে উচ্ছ্বসিত নাহিদ রানা। সুযোগ পেলে অবদান রাখতে চান দলের হয়ে। আমি যদি 11-এর সুযোগ পাই তবে আমার টিমকে আমার বেস্টটা দিব এবং আমার টিম যেটা আমার কাছে চাই সেটা দেওয়ার চেষ্টা করব। লাস্ট 3 মাস আমাদের টাইগার্সের ক্যাম্প হয়েছে, সো এখানে প্র্যাকটিস হয়েছে, ফিটনেস হয়েছে। লাস্ট 1 মাস ধরে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলছি, সো এনাফ। বদলে গেছে দেশ, যার ছোঁয়া লেগেছে টাইগার ক্রিকেটেও। পারফরমেন্সেও পরিবর্তন আনতে প্রতিজ্ঞাবদ্ধ ক্রিকেটাররা। অবশ্যই আমরা চাই আপনারাও দোয়া করেন যাতে আমরা এই দেশের এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হচ্ছে, যাতে আমাদের পারফরমেন্সও ভালো হয় এবং সবাইকে একটু খুশি করতে পারি। গণমাধ্যম এড়িয়ে গেছেন অধিনায়ক নাজমুল শান্ত, লিটন, মিরাজ ও কোচিং স্টাফরা। সাকিব যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যাবেন পাকিস্তানে। মুশফিক, মুমিনুল সহ বাকি ক্রিকেটাররা আগে থেকেই আছেন এ দলের সাথে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলতে ভুটান গেলেন বাংলাদেশের 4 ফুটবলার। রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে খেলবেন অধিনায়ক সাবিনা খাতুন, মারিয়া মান্ডা, মনিকা চাকমা ও ঋতুপর্ণা। সকালে ঢাকা থেকে থিম্পু যান 4 ফুটবলার। ভুটানের ক্লাবের সঙ্গে 3 সপ্তাহের চুক্তি হয়েছে তাদের। 25 থেকে 31 আগস্ট পর্যন্ত এফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব, যেখানে লড়বে 13 দল। তবে প্রথম আসরে নেই কোনো বাংলাদেশি দল। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।